আমাদের বাড়ির নিচে আমার একটা চাচারে আছে লাউ গাছ, তার জমিতে হলো লাউ লাগানো আছে। তো দেখেন কত সুন্দর সুন্দর শাক হয়েছে। তো ভাবলাম যে আজকে লাউ শাক তুলে রান্না করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি সবাই পাশে থেকে ফুল ভিডিওটা দেখবেন। তো আমি যেই বলা সেই কাজ, আমি গেলাম হলো জমিতে লাউ শাক তুলতে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে শাকটা তুলতেছি। তো শাকটা তুলতে তুলতে দেখি এখানে একটা বড় লাউ ধরেছে। তো লাউটা কিন্তু অনেকটাই সুন্দর, একদম টাটকা টাটকা শাক। তো এই তো আমার শাকগুলো তোলা হয়ে গেল। বেশি শাক লিনি, অল্প কিছু নিয়েছি, যেহেতু এটা শুটকির মাছ দিয়ে আমি ভর্তা করব, তো সেজন্য। তো বাড়িতে নিয়ে এসে আমি একটা ঝাঁকাতে রেখে দিলাম। দেওয়ার পরে আমি সুন্দর করে অন ক্যামেরাতে এটা বেছে নিয়েছি, একদম ধুয়ে নিয়েছি। তারপরে আমি চলে যাচ্ছি মেন কাজে, যেটা হলো রান্নার কাজে। এখানে আমি মাটির চুলায় আজকে রান্না করব। তো তার জন্য আমি কড়াই নিয়েছি, কড়াইতে দিয়েছি লাউ শাক আর দিয়েছি আমি এখানে শুটকি মাছ। তো এখানে চাইলে আপনাদের পছন্দ শুটকি মাছ দিয়ে দিবেন। এই শুটকি মাছের নাম কি আমি নিজেও জানি না। তারপরে দিয়েছি আমি এখানে মরিচ, রসুন, পেঁয়াজ আর দিয়েছি লবণ আর দিয়েছি আমি এখানে সরিষার তেল। তো এগুলো আপনারা পরিমাণ মতো দেবেন, আর ঝাল আপনারা যা যেটা খান সেই পরিমাণ মতো দেবেন। তো দিয়ে এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম। তো নেওয়ার পরে দেখেন কতগুলো পানি বের হয়েছে। এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই। তো এদিকে জাল করতে করতে কিন্তু লাউ শাক থেকে কিন্তু সবগুলো পানি একদম শুকিয়ে গেছে। তো আরেকটু আমি একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিব, যাতে পানি না থাকে। আর যদি একটু রস থাকে তাহলে কিন্তু এই শাকের ভর্তাটা খেতে ভালো লাগবে না। একদম আমি শুকনা করে এটা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো যখন এভাবে কড়াইতে লেগে যাবে তখন বুঝতে পারবেন যে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমার এই তো শাকগুলো হয়ে গেছে সুন্দর করে, এখন আমি উঠিয়ে নিলাম। তো নেওয়ার পর এখন আসতেছি মেন কাজ, যেটা হলো বাটাবাটির কাজ। এখানে চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে শিলপাটায় বাটলে এটা বেশি খেতে ভালো লাগে। আর আমি তো সবগুলো একদম গ্রামীণ পদ্ধতি করতেছি, সেই জন্য আমি একদম আপনাদেরকে গ্রামীণ পদ্ধতি দেখাচ্ছি। তো আমি সবগুলো একদম বেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একবার বেটে নেওয়া হয়ে গেল, তারপরে আবারও আমি বেটে নিচ্ছি যতক্ষণ না এটা একদম মিহি হয়ে আসতেছে। তো দেখেন আমি কত সুন্দর করে এটা বেটে নিচ্ছি। তো বাটতে 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 কিন্তু দেখেন আমার শাকগুলো একদম সুন্দর করে ভর্তা করা হয়ে গেল। মাছগুলো কিন্তু একদম সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেল। তো এখন আমি হাত দিয়ে সবগুলো উঠিয়ে নিলাম। তো এখানে আমি আবার এই কাঁচা সরিষার তেল অ্যাড করব, যাতে এটা খেতে আরো বেশি ভালো লাগে। তো এখন দেখেন আমি সরিষার তেল অ্যাড করে এখন হাত দিয়ে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। আমি এই ভর্তাটা জীবনের প্রথম বানাইলাম, আর খেয়ে তো আমি নিজে অবাক হয়েছি যে শুটকি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা যে এত মজা হয়। তো এখন আমি সুন্দর করে একদম পাটাতে যা ছিল সব আমি একদম মিশিয়ে নিলাম, যাতে আমি একদম নষ্ট করব না। এত কষ্ট করে আমি এই ভর্তাটা তৈরি করলাম। তো দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে যদি এইরকম ভর্তা থাকে আর কি লাগে তাহলে বলেন তো। তো আমার কাছে তো ভালোই লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।